হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি এবং জব প্রিপারেটরি হাববিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমার আজকের ভিডিওটি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ সমাধান নিয়ে আসছি আজকে। এটি হচ্ছে আমার 6 নম্বর লেকচার এই সংক্রান্ত। তো ভিউয়ার্স, আমার ফেসবুক পেজ দুটি এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা পেজ দুটিতে লাইক দিয়ে এবং লিঙ্কটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এক নম্বর, শি নোজ ওয়েল এনাফ হোয়াট শি হ্যাজ ডান। এখানে এনাফ কোন পার্টস অফ স্পিচ? এখানে ভালো করে খেয়াল করে দেখুন, নো হচ্ছে এখানে ভার্ব। আমরা জানি ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। তো ভার্বকে মডিফাই করে ভার্বের পূর্বে বসেও মডিফাই করতে পারে, পরে বসেও। তো এখানে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, আবার এনাফও হচ্ছে অ্যাডভার্ব। কারণ আপনি যদি এখানে শি নোজ ওয়েল এনাফটা লুকিয়ে ফেলেন তাও সেন্টেন্সটি হয়, অর্থাৎ নো সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে এখানে এনাফ। আবার আপনি যদি ওয়েলও বাদ দিয়ে দেন তাও দেখবেন যে এখানে সেন্টেন্সটির অর্থ সম্পূর্ণ হয়। তাই এখানে এনাফ হচ্ছে অ্যাডভার্ব। Number 2, he is a university student. Here the underlined word is an. এখানে ইউনিভার্সিটি কি? আমরা জানি যে আর্টিকেলের সম্পর্ক হচ্ছে নাউনের সাথে, কিন্তু আর্টিকেলের পরে যদি যে শব্দটি থাকে সেটি নাউন হয়। তবে যদি আর্টিকেলের পরে দুটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন হয়। সুতরাং এখানে আর্টিকেল এ এর পরে দুটি শব্দ আছে, ইউনিভার্সিটি এবং স্টুডেন্ট, সুতরাং ইউনিভার্সিটি এখানে অ্যাডজেক্টিভ। Number 3, the toy train rotates clockwise. এখানে clockwise হচ্ছে একটি, এখন আমরা দেখতে পাচ্ছি রোটেট হচ্ছে একটি ভার্ব। আমরা আগেই বলেছি যে ভার্বের পরে বেসিক্যালি সাবজেক্ট থাকে প্রথমে, তারপর ভার্ব আবার অবজেক্ট থাকে। তো অনেক সময় দেখা যায় যে এই ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বগুলোর অবজেক্ট লাগে না, সেই ভার্বগুলোর ক্ষেত্রে কোনো অবজেক্ট আমরা জানি নাউন বা প্রনাউন হয়। তো যে ভার্বগুলোর ইনট্রানজিটিভ সেগুলোর পরে যদি কোনো অতিরিক্ত শব্দ আসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। দেখুন এখানে যদি ক্লকওয়াইজ বাদ দেই তারপরও সেন্টেন্সটি হয়, যেমন দ্য ট্রেন রোটেটস, দ্য টয় ট্রেন রোটেটস। রোটেটস বলতে কি রোটেট আর প্রশ্ন আসে না, হোয়াট দিয়ে প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। যেহেতু হোয়াট দিয়ে কোনো প্রশ্ন এখানে আসে না, সুতরাং এই ক্লকওয়াইজ হচ্ছে অতিরিক্ত শব্দ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরে টয় ট্রেনটা, রোটেট করে। তো এখানে যেহেতু এটা অতিরিক্ত শব্দ, সুতরাং এখানে ক্লকওয়াইজ হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 4, ইউ আর লেট টুডে। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন। আমরা জানি বি ভার্বের পরে যে ওয়ার্ডটি থাকে সেটি হয় অ্যাডজেক্টিভ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আর টুডে হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ টাইম। আমরা জানি অ্যাডভার্ব অফ টাইম সেন্টেন্সের শেষেই বসে বেসিক্যালি। তো এখানে যেহেতু বিভার্বের পরে লেট আছে, সুতরাং এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। নাম্বার 5, দে উইল নট টেক অ্যান নো। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ। ভিউয়ার্স এখানে খেয়াল করে দেখুন, এ হচ্ছে একটি আর্টিকেল। আমরা জানি আর্টিকেলের পরে যে শব্দটি আসবে সেটি অবশ্যই নাউন হবে, সুতরাং এখানে নো হচ্ছে নাউন। নাম্বার 6, আই থিঙ্ক ইয়ার্স ইজ আ বেটার প্ল্যান। এখানে বেটার কী হিসেবে ব্যবহৃত হয়েছে? তো আমরা আবার সেম নিয়মটা দেখতে পাচ্ছি যে আর্টিকেল, এখানে এ হচ্ছে একটি আর্টিকেল, আর্টিকেলের পরে শব্দটি নাউন হয়, কিন্তু আর্টিকেলের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন হয়। সুতরাং এখানে আর্টিকেলের পর দুটি শব্দ আছে, তাহলে বেটার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। নাম্বার 7, আই নো হিম বেটার। হিয়ার বেটার ইজ ইউজড অ্যাজ এন। এখানে খেয়াল করে দেখুন যে আই নো হিম সেন্টেন্স কিন্তু কমপ্লিট হয়, আই নো হিম বললে সেন্টেন্স কমপ্লিট হয়। এখানে বেটারটা হচ্ছে অতিরিক্ত শব্দ যেটা নো ভার্বটাকে মডিফাই করতেছে। তো আমরা জানি ভার্বকে মডিফাই করে একমাত্র অ্যাডভার্ব, সুতরাং এখানে বেটার হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 8, হি শোজ হিজ অ্যাক্রোব্যাটিক স্কিলস। হেয়ার অ্যাক্রোব্যাটিক ইজ ইউজড অ্যাজ এন। এখানে খেয়াল করে দেখুন, হিজ হচ্ছে একটি পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে
নাউন ব্যবহৃত হয়। তবে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন হয়। যেহেতু এখানে দুটি শব্দ আছে সুতরাং অ্যাক্রোব্যাটিক এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ। নাম্বার 9, দ্য চান্সেস আর ইভেন। এখানে ইভেন হচ্ছে, এটাও অনেকটাই সিম্পল, আপনারা বুঝতে পারছেন যে আর হচ্ছে একটি বি ভার্ব। আমরা জানি বি ভার্বের পর অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, সুতরাং ইভেন হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। নাম্বার 10, লেট আস ইভেন দ্য গ্রাউন্ড। এখানে ইভেনটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে? তো আমরা জানি লেট দিয়ে যেহেতু সেন্টেন্সটি শুরু হয়েছে, আমরা জানি এটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি লেটের পরে একটি অবজেক্ট বসে, তারপরে ভার্ব, তারপরে আবার অবজেক্ট। সুতরাং এখানে লেটের পরে লেট, তারপরে অবজেক্ট হচ্ছে আস, আবার ভার্ব, তারপর অবজেক্ট। সুতরাং ইভেন হচ্ছে এখানে ভার্ব। ইভেন মানে এখানে সমতল করা বা সমান করা, তাই অ্যান্সার হচ্ছে অপশন বি। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোয়েরি থাকে, আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন।